রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে তিনটি কাজ একটি কাজের সমান হয়। এক, যদি মানুষ আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি পায়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া ভালো কাজ। বলছিলাম মরণের সূচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপরে মানুষের 6টি হক রয়েছে। তার একটি হচ্ছে মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমাকে দেখতে যাওনি কেন? তখন আপনি বলবেন, আনতা রব্বুল আলামিন কাইফা আউদু, আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে দেখতে যাব মানে আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে কিভাবে দেখতে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে গেলেই তো, অসুস্থ ছিল আমার বান্দা, তাকে দেখতে গেলেই তো আমাকে দেখতে যাওয়া হতো। এক হাদিসে আল্লাহ রাসূল অসুস্থ মানুষকে দেখতে যেতে বলেছেন, আর এক হাদিসে দেখতে যাওয়া অধিকার বলেছেন, আর এক হাদিসে আল্লাহ তাআলা বিচারের মাঠে আপনাকে বলবেন আমাকে দেখতে যাওনি কেন? সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। আল্লাহর নবী পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গিয়ে বললেন, লাবাস তহর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তখন পল্লীর মানুষ বলল, কাল্লা, কখনো নাই, অসম্ভব, এটা হতে পারে না, আমার গায়ে জ্বর, আমি কবর দেখতে পাচ্ছি, আপনি কেন এই কথা বলছেন যে আমার কোনো সমস্যা নেই? পল্লীর মানুষ তো রাসূলের কথা বুঝতে পারেনি। তখন আল্লাহর নবী বললেন, আজ এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সাহেব একজন মহিলাকে দেখতে গেলেন, তখন তার গায়ে খুব জ্বর। আল্লাহ রাসূল বলছেন, মা লাকে তুজাবজিনা, তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তখন মহিলা বলছেন, আলাইয়াল